সবাইকে জানাই মিষ্টির লাইফস্টাইল স্বাগত। আজকে একটা ব্লগ আরম্ভ করছি। সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো স্নান পুজো সব হয়ে গেছে। তারপরে তোমার রান্নাও হয়ে গেছে, মানে সকালের খাবার আর কি। তো যাই হোক, দেখো সকালে কি খাবার করেছি। দেখো ভাত করেছি আজকে, এটা আলু পটল পেঁপে সমস্ত কিছু সেদ্ধ দিয়ে ভাত করেছি, লবণ দিয়েছি ভাতের মধ্যে, যাকে কড়াই ভাতটা খুব মানে ভালো লাগে খেতে। আর নিয়েছি কি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ এখনো কুচি করা হয়নি, পেঁয়াজ কুচি করে নেবো। আর এই যে লঙ্কা ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে থানকুনি পাতার গরম গরম বড়া চালের গুঁড়ো দিয়ে মুখ কুচি করে, আর এটা হচ্ছে ডিমের অমলেট। তো যাই হোক, তারপরে এখন খেতে বসে যাবো। ছেলে স্কুলে যাবে, ছেলে স্কুল আছে। তোমার দাদাভাই বাজারে গেছে, এখনই চলে আসবে। তো খাওয়া দাওয়া শুরু করি। আর তোমার দাদাভাই কী বাজার থেকে নিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা আমার ভাত, তোমার দাদাভাই খাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, বাইরে রান্না করছি। বাইরে তো উপরে রান্নাটা নেই, তবুও রান্না করছি। তো ভয়ে ভয়ে রান্না করছি যে কখন বৃষ্টি নেমে যায়, কখন বৃষ্টি নেমে যায়। তো যাই হোক, দেখো শাক রান্না করছি। তো বন্ধুরা দেখো, মাংসটা হচ্ছে, আর ওদিকে বাইরে আমি উনুনে রান্না করেছি সেইগুলো, আর মাংসটা ঘরে রান্না করছি। আর মাংসটা দেখো হয়ে এসছে আমার। এই যে একটা লেগ পিস। তো দেখো বন্ধুরা, মাংসটা আজকে আমি রান্না করেছি। দেখে কেমন লাগছে? লোভনীয়, জিভে জল চলে আসছে। কিন্তু আমার জিভে জল আসছে না, কেন বলো তো? আমি খেয়ে জিভে জল আছে, আমি খেয়ে দেখলাম রান্না ভালো হয়নি। তোমরা তো দেখতে পাচ্ছ না, তোমরা কালারটা দেখছো শুধু। আর এই দেখো, দুপুরে খাওয়ায় বসে গেছি। তো ছেলেকে বললাম একটু ভিডিও কর, ছেলে ভিডিও করলো না, ওর জন্য আমার খাওয়াটা দেখানো হয়নি। আর দেখো, তোমার দাদাভাই খেতে বসেছে ওখানটায়। দেখো ছেলে খাচ্ছে, ওর পড়া আছে, ও খেয়ে মানে পড়তে চলে যাবে, ভাত খাবে না এখন আর। এসে মুড়ি খাবে, মাংস হলেই মুড়ি। যাই হোক, খাওয়া দাওয়া চলছে, চলুক, চলছে, চলবে। তো বন্ধুরা দেখো, ছেলে পড়তে গেছিলো, মুড়ি আর মাংস খাচ্ছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য তোমরা শুনতেই পাবে বৃষ্টির শব্দ। সেই মোটামুটি বিকেল 4টে থেকে অনবরত বৃষ্টি হচ্ছে। এই যে হনুমান কলা ছাড়াচ্ছে, কলা ছাড়াচ্ছে। ওই ওই দেখো, হ্যাঁ ওই কয়টা রস বেরিয়ে গেল। আর এদিকে দেখো চা বসিয়েছি। তো বন্ধুরা দেখো, একটু চা করে নিয়েছি, সন্ধ্যার সময় একটু চা খাচ্ছি। তোমার দাদাভাইও খাবে, আমিও খাবো। তো ঠান্ডা লেগেছে, তো চাটা বেশ খেতে ভালোই লাগছে। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে এখনো, রাত 10টা বাজে, এখন কন্টিনিউ বৃষ্টি পড়ছে আমাদের এখানে। যাই হোক, রাতের খাবার খেতে বসেছি, খিদে নেই, আজ খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, ভাত ছিল যখন অনেকটা, তো ভাতে জল দিয়ে দিলাম। সকালে এই ভাতটা পান্তা ভাত খাবো কালকে। আর ছেলেকে ভাত দিয়েছি, আর আমি এখানে একটুখানি অল্প একটু ভাত নিয়েছি। আর তরকারি কিছু করিনি, দেখো মাংস আছে অনেকটাই। কালকে আবার শুক্রবার, কালকে নিরামিষ। তো এই যা যা করেছিলাম দুপুরবেলা সবই আছে, ওই জন্য তরকারি কিছু করলাম না। এটা দিয়ে এখন দাদাভাই খাবে না, ছেলে আর আমি। তো দুজনে মা বাটা এটাই খেয়ে নেবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো। আর বৃষ্টি হচ্ছে, জানি না মানে কখন এতক্ষণ ছাড়বে কখন। আর আমার রান্নার ওখানে উপরে চালাটা নেই, আজকে আবার অ্যালাউন্স করে গেল 9টা, কালকে 9টা থেকে কারেন্ট না থাকবে না। আর হচ্ছে আমার রান্নার ওখানে চালাটা মানে যে ইটা ছিল উপরে চালটা, সেটা তো সেদিন তোমার দেখেছো পড়ে গেছে না। এবার উনুনগুলো সব আমার একদম জলে টুকুটুকু, ও তো মনে হয় কালকে রান্না করা যাবে না, কালকে গ্যাসে রান্না করতে হবে। তো যাই হোক, দেখা যাক কালকে কী হয়। তো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ছেলে ভাত নিয়ে নিয়েছে, ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। তো তারপরে ছেলে আর অন্য কিছু তরকারি খাবে না, শাক টাক কিছু নেবে না, শুধু মাংস দিয়েই খাবে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। বিছানা করা হয়ে গেছে। তো
তো বাইরে এখনো বৃষ্টি পড়ছে, এখন রাত্রি 10:30 বাজছে, তবু বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির শস্য শব্দ তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ, জানি না শুনতে পাচ্ছ কি না। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। আর আজকে দিনটা মোটামুটি ভালো কাটালাম, খুব একটা মানে ভালো নয় খারাপ নয়, কারণ বিকেল থেকে ঘরবন্দি, বিকেল থেকে বৃষ্টি, ওই জন্য ঘরের বাইরে বেরোতে পারছি না, ঘরের ভেতরে। যাই হোক, আমাদের ঘরের ভিতরে সব কিছু, ওই জন্য অসুবিধা হয়নি। তো এবার শুয়ে পড়বো। তাই ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর 2 দিন তোমার ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা খুব একটু খারাপ ছিল, মানে ভালো কিছুতেই হচ্ছে না, বুঝেছো? কেন কি ঠান্ডা লেগেছে, আমার হলো, তোমার দাদা ভাইয়ের শরীর খারাপ, আমার একটা ছেলের হলো, পরপর হচ্ছে আমাদের। যাই হোক, আর বেশি বড় করবো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখন সাবধানে থেকো। আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর হচ্ছে। তো সত্যি সবাই খুব মানে সুস্থ থেকো, মানে ভালো থেকো। আর বৃষ্টির জল লাগিও না, বৃষ্টির জল লাগালে শরীরটা খারাপ বেশি হচ্ছে। তো যাই হোক, প্রত্যেককে গুড নাইট ও টাটা।